আমি যদি সুদে টেহা লাগাই তাহলে কেউ জানুক আর না জানুক একজন জানে, তিনি কে? আল্লাহ। আমি যদি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর ক্ষেতের ভিতরে ঢুকালাই, হেবাড়া না হইলে শৈলের জোর কম, লাডির জোর কম, হেবাড়ায় না হইলে আমার কিছু কইতে পারে না, হেবাড়ার 6 ফুট, আমার না হইলে 9 ফুট, কিন্তু একজন দেখে, তিনি কে? আল্লাহ। তাহলে আমি লাইল ঠেললে একজনে দেহে, আমি মিছা কথা কইলেও একজনে দেহে, আমি টেহা বিশুদ্ধবারে দাম কইও যদি ঘুরাই, এটা কেউ জানো বুঝোক আর না বুঝোক, আল্লাহ দেহে। আমি যদি শশা ব্যস্তাম নিয়ে নিমসের বাজারও শিহর লম্বা লম্বা ওসকুচ্চা গড়াত ফুললা এই দি উফরে দিয়া বেহা ফ্যাট মোটা হেই দি তলে দিয়া আজকে উফরে করতে আছে দইরা বই ও লইয়া শুনবো আর যা ওয়াজ আসেনি এই খাচ্ছ উত্তর গড়ের শহীদ তলার আলু দিয়ে হাইয়া ফরসিম করে তিবারে বাইক চালাও আসেনি এই খাচ্ছ গুলগুল মাঝারি ফতের গুলগুল সমান এই আলু উফরে দিয়া দিয়া ভিতরে দিয়া দেহা সেহা ফুয়ে খেয়ে দিছে করলে ধরে দিছে হেরি তলে দিয়া তুমি সমান দামে বেচা ইয়ালাওর কাস্টমারে জানছে না একজন জানে, তিনি কে? আল্লাহ। মাশাআল্লাহ। এই সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না, কিন্তু আপনারা এই বর্ষাকালে গত 3-4 দিন আমার মাহফিলে আমার যে কি অবস্থা গেছে এটা এখন বোঝানো যাবে না, এত প্রচণ্ড গরম ছিল। তা আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, অনুকূল আবহাওয়া দান করেছেন। তো আমাদের দেশে বৃষ্টি আসলে ফুটবল খেলতে আসে, এমন সময় বৃষ্টি আইছে ফলাফানকে খেলা ফালাই দিয়া যায় না, খেলাটা আরো জমে। আমরা এই ইঞ্জিনিয়ার সাহেবের ফুরান কথা মনে পড়ে গেছে, দিনটা নাই রে মার হাবা কয় না তো ধান দাইতে আছে, ধান দাইতে আছে, বৃষ্টি আইছে ফালাইয়া টালাইয়া দিয়ে আইয়া পড়ছে নাকি ধান দাইতে আছে? তাইলে আমাদের দেশে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয় না, জমিনের কাজ বন্ধ হয় না, কিন্তু কয়েকটা ফোঁটা বৃষ্টি পড়লে বাইজাওয়ানের লেগে আমরা তারা আরে এটা না আজকে কাম লাগলে চুপচুপা বৃষ্টিতে সবাই মিললে আমরা ভিজা, সভাপতি যদি ভিজতে পারে, আমি যদি ভিজতে পারি, আপনাদের কোনো সমস্যা আছে? তা আমরা কি কেউ উঠবে? তারপরও আল্লাহর কাছে আমরা একটা দরখাস্ত আছে যে আল্লাহ আমরা তো শরীরের আগের মতো শারীরিক সক্ষমতা নাই, দুর্বল, আমরা তার আগের যেমন ম্যাগি বিজ্জা কামটাম করতে পারছে অহন তো আর পারে না, তো তুমি ঘন্টা 2-1 সময় আমরা হাওলাত দাও, কাম লাগলে অন্য দিনে আরও বাড়াইয়া মেঘ দিয়া লই যাবে। এই ঘন্টা 2-1 সময় আল্লাহ তোমার কাছে চাই, ভিক্ষা চাই। কি চাই? ভিক্ষা চাই। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? না কথা আওয়াজ হয় না, দেয় নাকি দেয় না? মাহফিলটা ঠিক রাখবেন। আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ দিবেন জোর করে, অযথা কথা বলবেন না, চুপ করে শুনবো। আমরা এক এলাকার আমি তখন আপনারা ফরজ হয়ে গেছি গা, যেহেতু কাবিলে ঈদগাত নামাজ পড়ান লাগে এই হিসাবে আমি আপনারা লোক, সুতরাং তখন কোনো বাইরের লোক নাই, আমরা ইনশাল্লাহ ঘড়ির ফাইল চাওয়ান নাই, যাত কোন আল্লাহ সুযোগ দেয় ইনশাল্লাহ থামবো না, চলবো ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন কর না কেন, জোরে কর। আমি যে কইতাম আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি, প্রমাণ আছে নাকি নাই? কোরআন শরীফ আয়াত আছে। কোরআনুল কারীমে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিয়া কয়, বান্দারা, ও বান্দা, উদউনি, তোমরা আমারে ডাকো। সুবহানাল্লাহ কয়, সুবহানাল্লাহ। আমার কাছে তোমরা চাও, আমারে ডাক দাও, আমার কাছে দোয়া করো, আমার কাছে মোনাজাত করো। চাইতে দেরি রে বান্দা, আমি আল্লাহ দিতে দেরি করি না। এই কথা কার? কথা কারো? আল্লাহ যা কয় তা করেনি, করে প্রমাণ আসেনি, কম কম না বেশি বেশি? কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার মানুষগুলো বানানোর পরে মানুষদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের হেদায়েতের জন্য মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। 1,24,000 বলদ আর 2,24,000 বলদ অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দিলেন। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, সবার শেষ, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এত্রি লোক সুবহানাল্লাহ কইলে হুদাই আওয়াজ হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না, এটা তো না আওয়াজ, এটা হুজুরে তো কয় না। আমি তোকে কায়ের হুজুরে পড়ে না কইলে আওয়াজ হইব করতে। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই তো সুন্দর হয়েছে। আমরা দেখেন কি বাইরের মানুষ আছে, কি কইয়া গইতো, কি আর গইতো, জায়গা থাকলে না গইতো। এবার কুকুর আগ গইতো করে জায়গা আছে, বেশিতে বেশি হইলে আমি উঠটা জায়গা দিলে পারি। মার হাবা পায় না রে। যখন যেটা ছেলেরা বিরক্ত করবা না, যখন যেটা বলতে বলি আস্তে না জুড়ে, 2-1 বার বারবার। আমি যখন যেটা বলতে বলি নইয়া পড়বেন বলে না। বলেন সুবহানাল্লাহ। তো নবী ফোন করুন যেত না, আমিন কর, জোরে কর, থাক রেখে দেন, যে ডয়ব ফেস্তা কর, মার হাবা কর না, এই আওয়াজ করা যাবে না। যখন আওয়াজ করার লাগবে আমি ইশারা দেন, ভাবলে আওয়াজ কারে কয় দেখাই দিবা, কিন্তু মাহফিলে ক্ষতি করা যাবে না। ক্ষতি করুন দেব, কোনোভাবেই বিরক্ত করা যাবে না। আল্লাহ যে একটা সুযোগ দিছে, ফোটা শুরু হয়ে গেছেন কত, আল্লাহরে যে কইলাম ঘন্টা 2-1 কত তো বোধ হয় আল্লাহ বলছে আলহামদুলিল্লাহ কর না কেন, বাকিটা আল্লাহর ইশারা। এই আল্লাহ ইচ্ছা করলে পারে আমরা মাহফিলটা শেষ হইব, আমিও গাড়ি ফিরতে সারাম, আপনারাও ভাগ্য হইতে সারবেন। আহারে জরুরি, হ্যাঁ ভালোই তো না। আল্লাহ হগলে আইয়া পড়ছে, আল্লাহ তুমি হুদুদি তারার একটা দৌড়ের উপরে রাহনের দরকার নাই, আমরা ফ্রি মনে কয়টা কথা হুন আমিন কন্যা দিই। এবার আসেন, তাইলে আমরার যিনি নবী তিনি কি মাইদের নবী না শেষ নবী? আমরা নবী ছোট নবী না সারা নবী? আমার নবী সারা নবী।
আরে কি নবী রে, সাংঘাতিক নবী। কত নবী আইসে গেছে, আমরা নবীর মতো নবী আর আইসেও না, আর এমনি তো আবার দেওয়ার সম্ভাবনাই নাই। সব ভালো লাগলো না কেন? এই নবীজি ১,৫০০ বছর আগে যেই কথাটি কইছে, আপনি একটা একটা করে পড়ে দেখতেন, মনে হয় যেন নবীজি বইয়া বইয়া এই আজ্জা মনে হয় যেন কথাটি কইতে আছে, কইয়া গেছে কিন্তু ১,৫০০ বছর আগে। কিন্তু আমরার খাদ্যতের লগে কথাটি এমন খাডা খাডে, মনে হয় যেন এইমাত্র আমরার সামনে বইয়া বইয়া আমরার সামনে কইতে। সুবহানাল্লাহ। আমি আজকে যে হাদিসটা থেকে আলোচনা শুরু করব, আপনারা দেখবেন মনে হইব যেন আপনারও কইতেছে, ও কাবিলার মানুষ, মণিপুরের তারা কই, মণিপুরের তারা, তারপরে ইয়া কাজিরদানের তারা কই গেছে, তারপরে গিয়া সাদুলুথুরের তারা, সাদুলুথুরের তারা, তারপরে গিয়া এই নারায়ণ সারের তারা, তারপরে গিয়া হ্যাঁ কৈরল ফাড়ার তারা, তারপরে গিয়া হেগুলটা বাড়াইর তারা, তারা কই রে? তা আমরা আল্লাহ আমরা তো হ্যাঁ নয় কই, হুনো নবীজি আমরা যেন ডাক দিয়া। সুবহানাল্লাহ কয় না রে? নবীজি যেন আমরা ডাক দেওয়া কইতাছে, শোনো কথাটা কইছে আমরার কাছ পর্যন্ত আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজি কয় সবারে ডাক দেওয়া কয়, আমার উম্মতারা শোনো। আমরা কই জি ইয়া রাসূলুল্লাহ বলেন। যদিও ১,৫০০ বছর আগে কইছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব নবীজি যেন সবারে, আপনি পিছনে যান, আরে পিছনে যান, তারা আমি দেখি না, সরেন, ও সরবয় না, হ্যাঁ সরেন, আপনার ইয়ে তারা বেড দিয়ে বসেন কিতে মারহাবা কর। নবীজি যেন আমরা ডাক দিয়া, খেয়াল আছে নি? আমরা সবাই নবীর কথা শুনতে রাজি আছি। নবীজি কয়, তোমরা যারা মণিপুর পশ্চিমপাড়া নিডা পশ্চিমপাড়া মসজিদের সামনে মাহফিল হয়েছ, সবাই কি শুনতে আসো? আমরা বলি জি ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কথাই শুনতেছি। আমি হইলাম মাইকের মতো, মাইকটা যেমন আওয়াজটা আপনারা কাছে নেয়, আমি কই আপনারা শুনতে আসেন। কথা কোনো আমার না, কথা কার? নবীজি। কথা কার? আমি হইলাম মাইক, আমি কই না। কথা যদি আপনারা লইয়া শুনে, এটা কইলাম নবীজি কইছে, আমি কোনো কইছি না। আমারে যা পদ কইতেন ভাবেন লাভ হইতো না। কথা কার? নবীজি। আমরা আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা মনোযোগের সাথে শুনতেছি। নবীজি কয়, শোনো তোমরা যারা আছো, তোমরা বললাম খাদ্যত খারাপ, তোমরা মসজিদও গেলে একরকম, তোমরা মসজিদেতে বার হইলে আরেক রকম, তোমরা কইলাম অফিসও গেলে একরকম, তারপরে মসজিদও গেলে আরেক রকম। তোমরা কিন্তু খাদ্যত খুব খারাপ, তোমরা মাহফিলও একরকম, বাজারও আরেক রকম। তোমরা প্রকাশ্য, নবী কয় তোমরা প্রকাশ্য এবং গোপন, প্রকাশ্য এবং গোপন উভয় জায়গায় আল্লাহরে সমানভাবে ভয় পাইবা। প্রকাশ্য একরকম মানুষের সামনে, আবার আলগাত গেলে আরেক রকম, ঘরের দরজা খোলা রাখলে একরকম, বন্ধ করে নিলে আরেক রকম, নির্বাচনের আগে দিয়ে একরকম, ফাঁস করে সারলে আরেক রকম। আছে নিয়ে গেছ আইতে আছে নাউজুবিল্লাহ কয় না রে? সাইয়ক তো সাবধান, তোমরা কিন্তু এক এক জায়গায় এক এক রকম হইলে হইতো না। প্রকাশ্য এবং গোপন সব জায়গায় আল্লাহর একরকম ডরাইবা। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি আমার কথা না নবীজির কথা? এবার আমি আপনারা কই, আমি মুশতাক হই যে আমি যে নাগাইশের ফিরসা, আমি সবার লগে জামাতে নামাজ পড়লে একরকম, আবার যখন একলা একলা নামাজ পড়ি অনেক সময় খেয়াল করে দেখছি একরকম হয় না, কীরকম জানি তাড়াহুড়া ইয়া পড়ে। এরপরে আপনারাও দেখছি ইমামের লগে একরকম, আর যদি বাজাইরা দিন মসজিদও যায়, নামাজ যে পড়ে ফরজি। ঠিক না? নামাজ যে পড়ে রুকু সাজদা ধরনে যায় না। আসেনি এই কারবা? আবার বাজাইরা দিন অনেকে দেখবেন কাশ দেয়, ইমাম সাহেব যদি লম্বা ইয়ালো মানে হুজুর তাড়াতাড়ি করেন। নাউজুবিল্লাহ করলে কেন? আমি একবার গেছিলাম এক মসজিদে নামাজ পড়তাম, জায়গার নাম করলে সিন্নালে বেনার লেগা কইতাম না। আসরের টাইমে একবারে উজু করতে আসে, আর ইমাম সাহেব মেয়াদ পেন জ্বালাইছে, এবারে উজু করে আর কয় ইয়া অজু গনাই লাইছি, মানে ইমাম সাহেবরে বুঝায় সুরাটা লম্বা করে লইতো, এবারে যেন গিয়া রাকাতরা ধরতে পারে। আমরা তারা সামনে একরকম, ফিসে আরেক রকম। আর আল্লাহর নবী কয় না 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 না,
তোমরা সামনে পিছে সবসময় আল্লাহরে একরকম ডরাইবা। রাস্তার যেরকম, ঘরের ভিতরে এইরকম, অফিসও যেরকম, মাহফিলও এইরকম। আমরা তারা মাহফিল আইলে ওকে নরম হইয়া বইয়া আহারে কান্দাকাটি তবা করে ফিসা বুজুরের ফাঁকড়ি ধরে ধরে এবারে কান দে আর জীবনে গোনা করতাম না। এগুল দিয়ে নিয়ত করছে তেদি টেহা লইয়া অনের কথা কিস্তির টেহা অহন দিয়ে আইয়ে না আসিনি খাচ্ছ আছে। এগুল যা তবা করতে আসে হুজুরের ফাঁকড়ি ধরে আর গোনা করতাম না। আর কুদো ফরে ফরে গরির ফেলছায় 8টার সময় না অনের কথা ফোনে 10টা দিবার জেগেছে গা তে কেউ টেহাটা দিত না নাকি তেমনি ঘুরান শুরু করছে কারবারটা কিতা তার লোকে টেহা লাগাইও তো কোনো জুইট ফাইয়া গেলাম আসেনি ওই করবা। তাইলে বোঝা গেল এবার মসজিদরাতে একরকম, বাড়ি সারলে আরেক রকম, বাজারটাতে একরকম, আবার মাহফিলটা তাইলে আরেক রকম। নবীজি কয় না, সাবধান, যদি জান্নাতি বান্দা হইতে চাও বাইরে ভিতরে একরকম। জামাতে যেমনি নামাজ পড়বা, একা একাও এমনি নামাজ পড়বা, সুন্দর করে খুশু খুশুর সাথে। যেমনি আমি কোরআন শরীফে আল্লাহ কইছে, কি কইছে আল্লাহ? আল্লাহ কইছে যে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মোমেন যারা তারা সফল কাজ। আর মোমেন কারে কয়? যে নামাজও যখন দাঁড়ায় মনে হয় যেন নামাজের ভিতরে সে ভয়ে কম্পমান, মনে হয় আল্লাহরে ডরাইছে। সুবহানাল্লাহ বলতেন না? ওই আমরা নামাজ দুই রকম হয় না, আমরা বাইরের ভিতরে তো দুই রকম। আমরা এমন একটা নবীজি কয় এমনভাবে পড়বা। আরেক জায়গা নবীজি কি কয় শুনেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমরা এমনভাবে আবাদত করবা যেন তোমরা আল্লাহরে দেখতে আসো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তো আল্লাহরে দেখো না, তোমার দই ক্ষমতা নাই, তাইলে কি করবা? ফাইন্নাহু ইয়ারাক, তাইলে তুমি বিশ্বাস রাখবা তুমিও না তোমার আল্লাহরে দেখো না, তোমার আল্লাহ তোমারে দেখতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনারা একটা কথা জিগাই, যারা বুঝে ধরে কইবেন, না হইলে চুপ করে থাকবেন। ও যদি এইরকম চিন্তা থাকতো যে আমি যে এখনো মাহফিলে বইয়া কথা কই, আমার আল্লাহ শুনতে আছে, প্রতিটি কথার জন্য আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি যদি লেনদেন করার সময় চিন্তা করেন, আমি যদি সুদে টেহা লাগাই, তাহলে কেউ জানুক আর না জানুক একজন জানে, তিনি কে? আল্লাহ। আমি যদি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার ক্ষেতের ভিতরে ঢুকালাই, হেবাড়া না হইলে শৈলের জোর কম, লাডির জোর কম, হেবাড়া না হইলে আমার কিছু কইতে পারে না, হেবাড়ার 6 ফুট, আমার না হইলে 9 ফুট, কিন্তু একজন দেখে, তিনি কে? আল্লাহ। তাইলে আমি লাইল ঠেললে একজনে দেহে, আমি মিছা কথা কইলেও একজনে দেহে, আমি টেহা বিশুদ্ধবারে দাম কইও যদি ঘুরাই, এটা কেউ জানো, বুঝোক আর না বুঝোক আল্লাহ দেহে। আমি যদি শশা বেচতাম নিয়ে নিমসের বাজারও, শিহর লম্বা লম্বা কচকুচ্চা গড়াত ফুললা, এই দি উফরে দিয়া বেহা ফ্যাট মোড়া, হেই দি তলে দিয়া আজকে উফরে পড়তে আছে দইরা বই ও লইয়া শুনবো আর যাও আসেনি এই খাচ্ছ উত্তর গড়ের শহীদ তলের আলু দিয়ে হাইয়া ফরসিম করে তিবারে ভাই চালাও আসেনি ওই খাচ্ছ গুলগুল মাঝারি ফতের গুলগুল সমান এই আলুটি উফরে দিয়া দিয়া ভিতরে দিয়া বেহা সেহা ফুয়ে হেয়া দিছে করলে ধরে দিছে হেরি তলে দিয়া তুমি সমান দামে বেচা ইয়ালাওর কাস্টমারে জানছে না, একজন জানে, তিনি কে? আল্লাহ। এই কাজ করে নাকি আমরা, তারা করে নাকি করে না? তাইলে বোঝা গেল আপনার সবসময় আল্লাহর একরকম ডরাইছেন না, আপনার সবসময় একরকম আল্লাহরে ডরাইছেন না। কিন্তু আল্লাহ নবী কয় তুমি প্রকাশ্যে গোপনে সবসময় একরকম ডরাইবা, তাইলেই তুমি নাজাত পাইবা। এইরকম একরকম ডরাইছে না দেখে তারা চিন্তা করছে আমরা যদি আগের রাত গুটকাই চালাই ডাক দেউন না, ঠিক কিরকম? আল্লাহ কয় আল্লাহরে চিনছ না, হন ধরে 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 না, ধরলে আল্লাহ আল্লাহ কয় ডিল দিছি আমরা না সেতলে যেই ফোদাই বানছে রে আল্লাহ তেজন ঠাড়া ফেরে জাকাত বেড়া থাকে, তার জি ফুট সব যেন এমনি সিটুই থাকে, লাউ গাছটার জন্য বেড়া ফেরেছে। আল্লাহ কয় আমি এইরকম আল্লাহ না রে, আমি আস্তে আস্তে কারবারটা গড়াই,
আমি ধরি না ধরলে আল্লাহ আমি মনে করেন একবারে দিল দিয়া লাইছি। আরে কত মানুষে কাঁদছে, আমারে কত মানুষে জিজ্ঞেস হুজুর এত দোয়া করি, দোয়া দি যায় কো। আমি কই কোমালা যে কামলাই গেছে বুকেটা বোঝা মুশকিল। আল্লাহ এমন কাময়ে লাগাইছে রান দুইনা বাত্রি বেড়াইয়া খাইয়া যাইতো পারছে না রে। কি খেলা রে এটা? এটা কি আল্লাহ? এটা কোনো বুঝাই তো গেল না আল্লাহটা কি জিনিস, আল্লাহটা কি জিনিস বুঝাই তো গেল না। এইটা আল্লাহ। এই বাংলাদেশে যখন রাস্তার মুড়ে মুড়ে মূর্তি বানানোর জন্য, হ্যাঁ মূর্তি বানানোর জন্য তারা প্রকল্প নিছে, ওলামায়ে কেরাম কইছে আল্লাহর রাস্তায় এই কামটি কইরেন না, গজব আইয়া পড়বো। আল্লাহ এটি সহ্য করছে না। নবীজি আইয়া সেটা 360টা দেবদেবীর মূর্তি ভাঙছে কাবা করো। আর আমরা শতকরা 92 জন লোক মুসলমানের দেশে এইরকম রাস্তার মুড়ে মুড়ে সিফা সাফাত কোনা কাঞ্চি এইরকম মূর্তি যে বানাইতে আছেন, গজব আইব। আল্লাহর কুদরত দেহ কোনো আলেমার জাউন লাগছে না, কোনো হুজুরার জাউন লাগছে না, ফলা হইবে ঠিক কিনা কম। মূর্তিগুলো কোনো আলেম যায় নাই, অথচ আলেমরা যখন বিরোধিতা করেছে, যখন মিছিল করেছে, যখন আন্দোলন করেছে, ওই আলেমদেরকে বাংলাদেশে আমরা দেখলাম, চোর ডাকাত বদমাইশ রাস্তার ভিতরে সিনা উঁচু করে রাস্তার ভিতরে হাঁটে। আর 92 জন লোক মুসলমানের দেশে আলেম ওলামারা জেলখানায় পৌঁছে ঠিক কিনা কম। আমরা সেই দিন বলেছিলাম আমরা ওলামায়ে কেরাম, আমরা নবীর ওয়ারিস, ওলামায়ে কেরাম আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আমাদের উপরে দায়িত্ব দিয়ে গেছেন। সুতরাং তোমরা যত কথাই বলো, আমরা পিছে হটার মানুষ না। আমরা জানি মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এরকম কঠিন স্লোগান দিলে আপনি প্রত্যেকটা বার করে আনছেন, কত সুন্দর সুন্দর স্লোগান আছে, বাইরে দিয়ে কি থাকবেন একটা বছর করে করলে বলে দিয়েছে। আমি তো ধরতাম পারছি না, ফলা বলে ধরবো কোন। কমন 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 স্লোগান দিতে হইব। সবাই বলো মারহাবা, সবাই পড়ে না আমিন। আচ্ছা তাইলে এই আমরা প্রকাশ্য, আপনি ওইদিক সেদিক স্নান করো, আপনি প্রকাশ্য এবং গোপন আল্লাহরের সব জায়গায় সমান ডরাইতে হইব। 1 নাম্বার কথা মনে আছে? সবাই কোনা আমিন। আমরা বাইরে একরকম ভিতরে আরেক রকম, এটা বাইসা বইতো না। সব জায়গায় একরকম ডরাইবেন আল্লাহরে, এটাই হচ্ছে আল্লাহর বিধান। নবীজি আমাদেরকে 1500 বছর আগে জানিয়ে দিছে। আমরা দেশে এই কারবার, পৃথিবীর কোনো দেশে এই কারবার নাই। নির্বাচনও দাঁড়াইলে একরকম, ফাঁস করে সাল্লাহ ঠিক রে কথা না, ঠিক নেই? নির্বাচনে দাঁড়াইলে দেখবেন একরকম, ফাঁসটা কইরা সারলে মোর্চা দিয়ালায়, ফাঁসটা করে সারলে মোর্চা দিয়ালায় না, এটা হবে না। তাইলে প্রকাশ্য গোপনে আমরা আল্লাহরে একরকম ডরাম। আমিন কর, যেরকম আমিন। খুশি এবং রাগান্বিত অবস্থা, মানুষের অবস্থা আছে 2টা। কোনো সময় মানুষ খুশি, কোনো সময় রাগান্বিত। স্যাত উঠে, এই স্যাত উঠলে একরকম, খুশি মনে আরেক রকম না, এইটা হবে না। মুসলমান যারা, তারা একটা ভারসাম্যতা রক্ষা করবে, মধ্যম পন্থা অবলম্বন করবে। খুশি হইয়া আপনি হাতার 2.5 কানি খেত দিয়া লাইবেন, আবার সেইটা আবার এটা লই আইবেন, এইটা কোনো মুভমেন্টের চরিত্র না। বাংলাদেশের সংবিধানে একটা ধারা আছে, আপনারা দেখছেন, অনেকে খেয়াল করছেন, এই বছর ডক্টর ইউনূস যখন রাষ্ট্রের প্রধান হলো, উপদেষ্টা প্রধান, তারে শপথ করাইছে। আমি ওখানে প্রতিটা অক্ষর মন দিয়ে শুনছি কি তা কয়। শপথও কইছে, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস রাগের বশবর্তী হয়ে অথবা বিরাগের বশবর্তী হয়ে আমি কোনো সিদ্ধান্ত নেব না। অর্থাৎ আমি রাগ হইয়া কয়া ম্যাডাম এই কথা কখন যেত না, খুশি হয়ে গেলাম স্যারে এইটাও কখন যেত না। আমি
আন্তরিকতার সাথে আইনকে সমুন্নত রেখে আমি কাজ করব। এটা হচ্ছে ১৫০০ বছর আগে নবীজি কইছে। আর আমরা দেশে হন 2024 সালে কেমনে মিল্লা গেছে দেখেন, কয় যে আপনারা কোটা বাতিল করলেন, তো সেই বাতিলটা যদি থাকে তো ফলাফাইনাল আন্দোলন করা লাগে না? আমি হাবলা সেটা কইছি, রাগের মাথাত কইছি না। আপনি রাগের মাথায়, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি রাগের মাথায় কথা বলতে পারেন না, ঠিক কিনা? মনটা যা ধরে তা কইবেন। আপনার রাগে হসে তো বাংলাদেশটা চলে না, ঠিক কিনা? বাংলাদেশটা চলবে একটা নীতিতে। কোনো ব্যক্তির রাগ হোস দিয়া বাংলাদেশ চলবে না। যখন কোনো ব্যক্তির কাছে দেশ জিম্মি হয়ে যায়, সেই দেশের মানুষ মানুষ থাকে না, মানুষ কুকুরের মতো হয়ে যায়, ঠিক কিনা? এটা রাগ বিরাগের বিষয় না, এটা খুশিবাসীর বিষয় না। এটা কোনো এইরকম না আমার মনোদর্শ 50 টাকা দিয়া লইলাম, আমার মনোদর্শ কোন দিয়ে আবার টাকাটা লয়ে লইলাম, এটা হয় না। এটা দেশের যারা প্রধান জায়গায় বসে, রাগ বিরাগ সব জায়গায় আল্লাহর ভয় থাকবে একরকম। আমিন কন, জোরে কন আমিন। 3 নম্বরে ধনী এবং নির্ধন, অর্থাৎ আপনার যখন টাকা হবে এবং আপনি যখন টাকা থাকবে না, সবসময় আপনি মধ্যম পন্থা অবলম্বন করবেন। আমরা দেশের তারা দেখবেন কয়টা টেহার মুখ দেখলে তে মানুষরে মানুষ কয় না, ঠিক কিনা? কয়। আরে বাংলাদেশও কেমনে টেহা হয় আমরা জানি না রে। ভাই, এই যে ভাই, এবার আরো কষ্ট না, আমি যে ডাক দিছি না না, এবার মনে করছে কার জানি ডাক। তুমি বইয়া লাও, আর্জেন্টিনা বইয়া লাও। একটা আন্তর্জাতিক মাহফিল বানাই লেগেছে আর্জেন্টিনার, তাই অবশ্য ঝুলতা মার্শাল্লাহ মারহাবা কর। যেই কথাটা খেয়াল করেন, যেই কথাটা কইতাম ইসলাম, ধনী এবং নির্ধন, ধনী এবং গরিব দুই অবস্থায় আমরা দেশে আপনার নবীজির হুকুম হইল যে একরকম জিন্দেগি করবা, মধ্যম পন্থা। টেহা আছে দেখিয়া মনটা যা ধরে তা করবা, টেহা নাই আবার যা করে তা মনটা যা ধরে তা করবা, দুইটা একটা ইসলাম সমর্থন করে না। সব সময় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আফসোস হচ্ছে আমার দেশের মানুষগুলো যখন টাকাওয়ালা হয় তখন আর অন্য মানুষকে মানুষ মনে করে না, ঠিক কিনা? কিন্তু আমরা ভুলে যাই টাকা দেয় কে? আল্লাহ। আমার কথা কোনো দেয় কে? আল্লাহ। নেয় কে? আল্লাহ। আপনি যখন টাকা পাওয়ার পরে আপনি যখন পাগল হয়ে যান, স্থির হয়ে যান, তখন আপনি ভুলে যান টাকা দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। এটার কারণে আমাদের দেশে আজকে এত জঞ্জাট। মনে রাখবেন, মনে রাখবেন, কখনো টাকার গরম দেখাবেন না। আমাদের দেশে আজাগাত কুজাগাত যখন টেহা হয় দেখবেন সিনেমা হল হয়। আজাগাত কুজাগাত গেলে গ্রামের ভিতরে দৌড়াদৌড়ি হয়। আজাগাত কুজাগাত টেহা গেলে গ্রামও মার্ডার পড়ে, ঠিক কিনা? কও। আজাগাত কুজাগাত হগিন্নি ফুতেরা তো টেহা গেলে তো এই টেহার বালা কামো লাগবো কেমনে? তে হলো হগিন্নির ফুট, তারে হগলে চান্দা তুলে বিদেশ পাঠাইছে। 150 থাকতে মুর্গ চুরি ধরে পড়ছে 5-6বার। আছে নেই খেচ্ছ? ফাপ্পা চুরি করালা, হমা চুরি করালা, মুর্গ চুরি করালা। তার বাপে সহজ সরল মানুষ, তার বাপে কয়বার মানুষের বাইক মাপ চাইয়া ইঞ্জিনিয়ার মুজাম্মেল সামনে লইয়া গিয়া তারে খাদের ফায়ার লগে বান্ধাতে চড়াইয়া আনছে। হেঁটে এখন তারে হগলে মিল্লা চান্দা তুলে বিদেশ পাঠাইছে। তখন কয়টা টেহার মুখ দেখছে, কয়টা টেহার মুখ দেখিয়া গ্রামও আইয়া 2 বেড়া তর্কাতর্কি করতে আসি। এরকম কথা তো কত কথা কাটাকাটি হয়, 2 জনের মধ্যে কথা কাটাকাটি হইতে আছে। তো একটারে কানে কানে নাক দিয়ে নিয়ে কয় বইয়ের ওষুধ কীর্তি খিচালাস থাকে দিল। হ্যাঁ তো দৌড় দিয়ে গিয়ে খিচালাইছে, যেটারে দিয়েছে হ্যাঁ তো কি তারে খিচার সময় হয়েছে। কাজ্যার টাকা জাগাত যাওয়ান লাগবো তো না খিচ দৌড় দিয়ে গিয়ে খিচালাইছে। হ্যাঁ তো টেহা দিয়া দিছে লাগাইয়া ফ্যাস। ওই আজাগাত কুজাগাত যখন টাকা হয় তখন এই টাকা দিয়ে গ্রামে ঝগড়া হয়, এই টাকা দিয়ে সিনেমা হল হয়, এই টাকা দিয়ে গ্রামও লাশ পড়ে, এই টাকার কারণে গ্রামে পুলিশ আসে, আইসা মানুষের সম্পদ ওই যেমনা ইয়ে হেমনে যায়। আর বালা মানুষের যখন এত টেহা হইয়ে, তখন এই বালা মানুষের এত টেহা হইলে নিজের বাপ দিনের জায়গার বাপ দাদার জায়গার ভিতরে
5 তলা ফাউন্ডেশন দিয়া 3 তলা মাদ্রাসা হয়, ঠিক কিনা কও? আমার আদরের নাসিব, আমার কলিজার টুকরা, আল্লাহর খাস মেহরবানি, নিজের বাপ দাদার জমিনের উপরে ক্যাশ টাকা খরচ করিয়া আমি তো অবাক হয়ে গেছি। আবার মালয়েশিয়া গেছি পরে আমারে বলছে যে হুজুর আমারে নানা ডাকে, তার ওয়াইফ আমারে নানা ডাকে, এই কারণে সেও নানা ডাকে, আমার ওয়াজ শুনিয়া নানা নানা ডাকে, তো সেও আমারে নানা ডাকে। তো নাসিম আমারে বলতেছে যে নানা ভাই আপনি একদিন যাইয়েন, একটা সুন্দর করে মাদ্রাসা করছি। সুন্দর করে করছে এইটা আমি বুঝছি, কিন্তু এত সুন্দর যে এটা বুঝছি না। মারহাবা বলবেন না? অনেক সুন্দর করে ওই বালামাই ছাড়া তো টেহা পড়ছে, হাতে চিন্তা করছে এই টেহা অন্যভাবে খরচ না করিয়া একটা মাদ্রাসা কইরা দেই, এলাকার সহজ সরল মানুষগুলো দিনই শিক্ষায় যেন আলোকিত হতে পারে। এটাই হচ্ছে বাস্তবতা। এই জন্য আমি সবসময় বলি টাকার গরম দেখাইয়েন না, আর হালালভাবে যেই টাকা কামাই হয় এই টাকার গরম কেউ দেখায় না। অসৎ পথে যেই টাকা কামাই আসে এইটারে গরম মানুষে দেখায় বেশি, ঠিক কিনা কম? কারণ লেবারের টেহা মাইরা, কন্ট্রাক্টরের টেহা মাইরা, তারপরে গিয়া ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দিয়া, ইঞ্জিনিয়ার সাহেবের মনে পড়ে গেছে গাড়ি কত ফাইল আটকাই দিলাম হুজুর, আপনি এই কথা লড়া দিয়া লাইছে, কত ফাইল $80 আটকাই লাইলাম। এটি বুঝি একটা কারবার, আর এটি বুঝি একটা কারবার। মনটা যা ধরে তা করে। আমি কইসলাম তোরা রোডের বদলি বাঁশ দিছ কীর্তি, কাম লাগলে মোটা রোডের জায়গা চিউন রোড দে, তো ও তো করে টেহা মাইরা খাওয়ান যা। এরপরে কাম লাগলে ঘন ঘনর জায়গা ছাতলা ফাতলা দে, তোরা রোডের বদলি যে বাঁশ দিলি আর উদ্বোধনের আগে যে লইয়া করবো হন কিতা করবো, ঠিক কিনা কও? নাউজুবিল্লাহ, জুড়ে পেতেন না? সুতরাং আমাদের যেন মনে থাকে যে কখনোই আমরা যেন এই কাজ না করি। এবার আসেন নবীজি কি সুন্দর সুন্দর সবটি কথা আমরা লোকে বনেনিও, কথা বনেনি। আর্য কইছে না ১,৫০০ বছর আগে, ১,৫০০ বছর আগে আর যদি মিললে দেখিতেছে আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দেওয়া কয়, সাহাবারা শোনো, যখন কেউ তোমার উপরে জুলুম করে তুমি তার মাফ করে দাও। কেউ যদি, খুব খেয়াল করেন বাচ্চারা কথা বলো না, কেউ যদি তোমার উপরে জুলুম করে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে ডাক দিয়া কি সুন্দর একটা আয়াত কইছো। এবার আমরা সেই আয়াতটা একটু শুনি, কি কইছে নবীজিরে। কোরআনে ঢোকার আগে আমরা আবার চলেন মরদুদ শয়তান থেকে ফেলে হয়েছে যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীরে ডাক দিয়া কয়, ও নবী আমার, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যেই রহমত দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ নাই? আছে তো বইয়ের রইছেন কোন আশায়? সুবহানাল্লাহ কর জোরে, একজনও বাদ যাবে না, সবাই মিলে আওয়াজ জন্য ঠিক থাকে ইনশাআল্লাহ। যারা বাম সাইডে বসে তারা না কইলেও সর্ব নাকি? হ্যাঁ কোন লোক বলি রে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজনও বাদ যাবে না, সবাই মিলে আওয়াজ জন্য ঠিক থাকে ইনশাআল্লাহ। যারা বাম সাইডে বসে তারা না কইলেও সর্ব নাকি? হ্যাঁ কোন লোক বলি রে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজনও বাদ যাবে না, সবাই মিলে আওয়াজ জন্য ঠিক থাকে ইনশাআল্লাহ। জোরে
আমরা কইলাম আল্লাহর তে চাইয়ানা কয় ঘন্টা টাইম লইছিলাম, এর ভিতরে গেলাম কারবার ঘন্টা লইতে হইব। কারণ এরপরে যদি মেঘ দেয় আল্লাহর কইলাম কিছু কখনো যেত না। কারণ আল্লাহ যদি কই তোমরা চাইছো 2 ঘন্টা, আমি তো 2 ঘন্টা দিছি, তখন এরপরে কিছু আল্লাহর কইও লাভ হইতো না। এমন আছে আসতে পারে, এর আগে আগে আমরা ইনশাল্লাহ আমিন জুড়ে আরো জুড়ে তো যেই কথাটা কইতে আল্লাহ কি কয় দেখেন, আহা কত মজার মজার কথা। আজ যেহেতু আবহাওয়াটা মোটামুটি অন্য দিনের তো ঠান্ডা আছে, আজ আমরা গরিব ফেলছি অন্যায় ফইলে কই রয়েছি আমরা কতক্ষণ কথা হই না, তারপরে আমিন কয় না। আল্লাহ কয় দেখেন কি কয়, নবীজির কয় আমদারে না, নবীজির কয় ও নবী ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে রহমত আপনার লগে আছে, লিঙ্ক তালাহু, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ। নবীর মনটা কি গরম না নরম? জোরে কয় না, কম না বেশি? নবীর মনটা সাংঘাতিক নরম। এই ব্যাপারে অনেক কথা আছে, আইতে আছি সামনে গিয়া কয়। তাহলে আল্লাহ কয় নবী গো আপনার মনটা নরম। আচ্ছা, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব, আপনার মনটারে যদি আমি শক্ত বানাই দিতাম তাহলে কি হইতো? লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতে আপনার চতুর্দিক দিয়া আপনার লাগে যারা জীবন দিতে চায়, যারা কলজা কাটটা দিতে চায়, যারা জানটা কুরবান করে দিতে চায়, আপনার লাগে তারা সব কিছু ত্যায্য করে আপনার পক্ষে দাঁড়াই যায়। আপনার মনটা যদি শক্ত হইতো তাইলে দেখলেন হইলে এই মানুষগুলা আপনার থেকে দূরে সরে গেছে, একজনও আপনার কাছে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এখন আল্লাহ কয় আপনার মনটা নরম, শক্ত হইলে ক্ষতি আছি। এখন আপনি 3টা কাম করবেন, খুব খেয়াল করেন। 3টা? কয়টা? 3টা। আরে কথা কয় না, কয়টা? আপনি এখন 3টা কাম করবেন, যেহেতু আপনার মনটাকে নরম করে বানাইছি। আপনি 3টা কাম করেন। 1 নম্বরে ফাআফু আনহুম, পরায়ণ হবেন না, আপনি ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। সাধারণ মানুষ এটি তো কিছু অন্যায় করবই, এইটা মনে লইয়া বইয়া থাকেন না, এটা নবীজিরে আল্লাহ কয়। আর আমরা তারা 50 বছর আগে, 53 বছর আগে কেডায় আইস দিছে, কেডায় কিতা করছে, 53 বছর পরে এই বাংলাদেশে বিভাজন সৃষ্টি করে কতগুলো নিরপরাধ মানুষকে, কতগুলো আলেম ওলামাকে ফাঁসি কাস্টে ঝুলিয়েছে। ঠিক কিনা বলুন? এই কারবার বাংলাদেশ হইছে নাকি হইছে না? 53 বছর আগে কোন ঘটনা ঘটছে? কোনো সাক্ষী নাই, কিচ্ছু নাই। সাক্ষী যে তারা বানাই আনছে, হ্যাঁ তো গেছে গা ভাগ্য। ঠিক কিনা কিতা করছে? মরে গেছে। সাক্ষী নাই, আসামির ফাঁসি হইয়া যাইয়া, সাক্ষী আনে বানাইয়া। ভাই সাহেব এত ভাত দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের দুগলা কষালন দিয়ে বড় শুরু করছে দুধ দিয়া। ঠিক কিনা ভাই সাহেব? আল্লাহ কয় কি আর আমরা করি কি? আমরা বড় প্রতিশোধ পরায়ণ, বড় প্রতিশোধ পরায়ণ। ক্ষমার নজির আমাদেরকে থাকতে হবে। এক সময় তেনা হইলে আমার একটা ফিডা দিছে, আর যখন লাড় হইয়া পড়ছে, আমার এত যখন ক্ষমতা, এইটাই তো বেড়াগিরি যে রে ইচ্ছা করলে আমি তোরে প্রতিশোধ নিতাম পারতাম রে, কিন্তু তুই আল্লাহ আমার ক্ষমতা দিছে, নিলাম না, মাফ করে দিলাম। এটাই হইল ক্রেডিট, এটাই হইল বেড়াগিরি। ঠিক কিনা বাড়ির গাড়ার তো কুত্তারাও ক্ষণ দিয়ে উঠে নাকি মিশা কথা কইলা? সীমানাটা ফারুইলে দেখবেন তাহলে আর এটা আবার দাগ দিয়ে হেতে এই গাছটা, এটা হইলো এটার সীমানা। এর হেগুল গেলে তাইলে আর আবগায় না। তো এই সীমানার ভিতরে হগলে পারে, ক্ষমতা পাইলে হগলে পারে। ক্ষমতা পাইয়া নবী যখন সে প্রকৃত বীর নয়, যে যুদ্ধকে সামনে পাইয়া, শত্রুকে সামনে পাইয়া যে এই তারে হত্যা করলো, সে প্রকৃত বীর নয়। প্রকৃত বীর সে যে অপরাধীকে ক্ষমা করে দিল। ঠিক কিনা কত কথা কষ্ট হইতে আছে আপনাদের না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলো জ্ঞানের সাগর। সাগর নবীজি কিতা কইছে, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি হইলাম এলেমের শহর। নবীজি কয় আমি হইলাম এলেমের শহর, আর এই শহরে ঢোকার দরজার নাম হইল আলী। আলীর জ্ঞান কি কম না বেশি? জুড়ে কয় না, কম না বেশি? এই অধিক জ্ঞান আর আলী
যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধের ময়দানে গেছে পরে তো এই যুদ্ধ তরবারি চালাইতে 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 হাতে পরাস্ত হয়েছে, দুপুরে হিসেবে ফুলে গেছে গা। আলী লাভ দিয়ে গিয়ে তার বুহের উপরে উঠছে, উঠতে সেটা তরবারি রেডি করছে। কাফের আজ্জা পাইছি, সারাসারি নাই, তুই ইসলামের অনেক ক্ষতি করছ। তরবারি দিয়া একবারে যখন কূপ দিব গাই দিব এমন টাইমে নিচেতে হাতে থুতু দিছে আলীর চেহারার ভিতরে। ওই যারে ধরে কূপ দিব হাতে থুতু দিছে, আলিয়ে আস্তে করে তারা সাইডা দিছে। সব ভালো লাগতেন না? কাফের যুদ্ধ ডাক দিয়া কয়, আলী বুঝলাম না বুঝলাম না, তোমার কত নির্পরশ মানুষ, আমারে এমন করে বাগে পাইয়া, এমন করে কায়দায় পাইয়া কত ক্ষতি আমি ইসলামের করেছি, তোমার সাথে তরবারি ধরেছি, কিন্তু তুমি এটা কি করলা বুঝলাম না। আমার এমন জায়গায় পাইয়া তুমি ইচ্ছে করলে তরবারি ঢুকাই দিতে পারতা, আমি তোমার রাগ উঠানোর জন্য আবার চেহারার ভিতরে থুতু পর্যন্ত মারলাম, তারপরেও তুমি কেন আমাকে তরবারি ঢুকাইলা না বুঝলাম না। আলী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ভাই মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকবালাল ঈমান। আমরা ভালোবাসি আল্লাহর জন্য, মানুষকে ঘৃণা করি আল্লাহর জন্য, দান সদকা করি আল্লাহর জন্য, খারাপ কাজ থেকে মানুষকে বাঁচাই রাখি আল্লাহর জন্য, আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। যুদ্ধের ময়দানে আসছি আল্লাহর খুশির জন্য, কিন্তু আমি যখন তোমার দিকে তরবারি ধরলাম, তুমি যখন আমার মুখে থুতু মারছো, আমার রাগ হয়ে গেছে। আমি চিন্তা করলাম তার এত বড় সাহস, তা আমার মুখে থুতু মারছে। এবার আমি ওই আল্লাহকে ভুইলা আমার জিদ মিটানোর জন্য আমি যখন তরবারি বসাইতে গেছি, তখন আমি বুঝে ফেলছি শয়তান আমার উপরে জয়ী হয়ে গেছে। এখন যদি তারা হত্যা করি, হত্যা হবে, সে আমারে থুতু মারল কেন? এই জন্য এটা ইসলাম অ্যালাউ করে না। সুতরাং আল্লাহর জন্য যখন পারলাম না, তুমি থুতু মাইরা বাচ্চা গেলা, আমি ব্যক্তিগত আক্রোশে আমি আলী তোমার গলায় ছুরি লাগাইতে পারি না, ঠিক কিনা? দেখছেন ইসলাম কারে কয়, ইসলাম কারে কয় খেয়াল করছে? আলী তারে হতাই লাইছে, তরবারি রয়ে গেছে গা, ইসলামের চরম দুশ্মন, যেই মাত্র থুতু দিছে, না 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 না, এখন তোমাকে আমি হত্যা করব না। হত্যা করলে এটা আল্লাহর খুশির জন্য হবে না, এটা হয়ে যাবে আমার ওই জিদ মেটানোর জন্য, গোস্বা মিটানোর জন্য। সুতরাং মনে রাখবা, ওই তোমার ব্যক্তিগত আক্রোশ নিয়া তুমি যদি মানুষের উপর অত্যাচার করো, নির্যাতন করো, মনে রাখবা এটার জন্য দুনিয়ায় যেমন তেমন আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা কও? খুব সাবধান, মন যা চায় তাই করা যাবে না। আমি তো বারবার বলি, 15 বছর ধরে এই মানুষগুলো যেমন করে বাংলার সহজ সরল মানুষের উপর অত্যাচার করেছে, ওই নিমসার বাজারে যারা সাদাবাজি করেছে, সিএনজি স্ট্যান্ডে যারা সিএনজি ওলাতে টাকা তুলছে, বাস স্ট্যান্ডে বাসের সামনে দাঁড়াইয়া যারা টাকা আদায় করেছে, একদল গেল। আমরা যদি আবার এসে আবার সাদাবাজি শুরু করি, তো আমরা তার মতই হইলাম, ঠিক কিনা কও? বাংলাদেশের মানুষ এটা আর দেখতে চায় না। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে একটা দেশ দেখতে চায়, যেখানে সাদাবাজি ছিল এখন আর সাদাবাজি থাকবে না, যেখানে সন্ত্রাস ছিল এখানে আর সন্ত্রাস থাকবে না। দাদা কোথায় 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 মানুষের উপরে আত্মুল্য বই উঠেছে, কয় কি তারে দলটা করি, টেবিলে দলটা করে এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফতফাত করে কটা খিসন যাইত, ঠিক কিনা কও? আমিন কর। কষ্ট হইতে আছে না? এবার কইসলাম, এখন নবীজিরে আল্লাহ না দায়িত্ব দিছে কয়টা? 3টা। বুঝলা গেছে কয়টা? 3টা। 1 নম্বরে ফাফু আনহুম, 2 নম্বরে ওয়াস্তাগফির লাহুম, শুধু আপনি ক্ষমা করবেন, এখানে শেষ না, ক্ষমাও করবেন। আবার যারা অন্যায় করছে উম্মতের পক্ষ থেকে আল্লাহর কাছে মাফ চাইবেন, সুবহানাল্লাহ বলবেন না? ওয়াশাবিরহুম ফিল আমর, এবং যে কোনো কাজ করার সময় সকলে লইয়া মেল মিটিং করে বইয়া পরামর্শ করে আর পরে করবেন।
তাহলে নবীর মনটা কি গরম না নরম? বা কথা না, গরম না নরম? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? শুন, নবীর মনটা যে নরম এটার একটা উদাহরণ দিয়া আমরা শেষের দিকে চলে যাব। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই কোনা আমিন। আল্লাহ নবী কত নরম তার মন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি করতে হয়? দুই এক বান্দা বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মানুষের বড় অভাব, গভীর মনোযোগ খেয়াল করে শোনো। মদিনায় বড় অভাব, মদিনার মানুষের চুলায় আগুন জ্বলে না। একজন মানুষ একটা উট নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অভাবের মাঝে আমি উটটা দান করে দিতে চাই। আল্লাহর নবী বললেন, জবে করো। উট জবে করা হলো গরিব মিসকিনের জন্য। উটটাকে জব করে অনেকগুলো ভাগ বসিয়ে দেওয়া হলো। মদিনায় ডাক দিয়ে বলা হলো, যত মানুষ আছে গরিব যারা, চুলায় যাদের আগুন জ্বলে না, তাদেরকে খবর দাও তারা যেন এসে উটের গোশত নিয়ে যায়। লম্বা লাইন পড়ে গেল। আল্লাহর নবী তিনি বসে বসে একজন একজন করে মানুষ আসে। আমার নবীর মনটা কত নরম, খেয়াল করে শোনো। লাইন ধরে মানুষ দাঁড়িয়ে গেছে। যেই আসে নবী বলে, জায়গা আনছো। কেউ ব্যাগ করে দেয়, কেউ টুকরি বের করে দেয়। আল্লাহ নবী নিজের হাতে মানুষগুলোর হাতে গোশত বন্টন করা শুরু করলো। হঠাৎ করে নবী চুপ মেরে গেলেন। তিনি থমকে উঠলেন, তিনি চমকে উঠলেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি গোশত বন্টন করে বন্ধ করে দিলেন। সব মানুষ তাকিয়ে আছে, গোশত তো এখনো বাকি আছে, বন্টন কেন নবী বন্ধ করে দিলেন বুঝলাম না। আবার আল্লাহর নবী চোখ মেরে বসে থেকে চোখের পানিগুলো তার পড়তেছে। তিনি আস্তে করে কাতারের মাঝে গেলেন। গিয়া দেখে একটা মহিলা বোচা হয়ে আছে, বুড়ি মহিলা। মহিলারা বাঁকা হয়ে আছে, লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী কাছে গেলেন, তাকাইয়া তিনি আবার মহিলাটাকে জড়াইয়া ধরলেন, কপালের ভিতরে চুমু খাইলেন, ডাক দিয়া কয়, মা, আমার মা, আমার মা, আমার মা হালিমাতুস সাদিয়া। জন্মের আগে বাবা হারিয়ে ফেলেছি, 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছি, 9 বছর বয়সে দাদাও দুনিয়াতে নাই। আহারে মা, আহারে মা, আমার মা হালিমা। আমি বুকের দুধ খেয়ে খেয়ে তিল তিল করে বড় হয়েছি। আল্লাহ নবী জড়াইয়া ধরলেন, মহিলাটাকে টেনে টেনে ওই গোশত যেখানে বসে বসে বন্টন করতেছিলেন, আল্লাহ নবী নিজের গায়ের চাদর মুবারক ওই বুড়া মহিলাটার জন্য বিছিয়ে দিলেন। কি নবী আমার, কি নবী আমার! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাদরটা বিছাই দিলেন নবীজি। মহিলা ওই চাদরটার উপরে বসে পড়লেন। সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়, এই মহিলা কোন মহিলা? এই মহিলার কত বড় সাহস! দোজাহানের বাদশা নবীর গায়ের চাদরে বসে পড়ে। মহিলার সাহস কত! একজন আরেকজনের দিকে তাকায়। নবী আবার ডাক দিয়া কয়, সাহাবারা রে, ও সাহাবা, আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম তোমরা চিন্তায় পড়ে গেছো? 6 বছর বয়স আম্মা হারাই ফেলছি, আমি তখনও বুঝি নাই মা কারে কয়। আমি মায়ের গালে ধরে ধরে কান্দি। আমার দাদা আমারে সান্ত্বনা দিয়া কয়, মোহাম্মদ আর কান্দিস না রে মোহাম্মদ, তোর মা তোর ডাকে আর সাড়া দেবে না। জন্মের আগে বাপ হারাইলাম, 6 বছর বয়সে মা হারাইলাম। ও মদিনার সাহাবারা, শোনো শোনো শোনো,
এই মহিলা, দুনিয়ার এই মহিলা আমার অন্য কোনো মহিলা না। এই মহিলা যার বুকের দুধ খাইয়া তায়েফের ময়দানে আমি তিল তিল করে বড় হয়েছি, এই মহিলা সেই মহিলা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আল্লাহর নবী গো, আমার সাথে আমার মায়ের দুধ মার চুক্তি হয়েছিল, দুধ পান শেষ করাইলে আমি মা আমেনার কাছে দিয়ে আসবে। যেই দিন আমার মা হালিমা আমার মার মদিনা মক্কার দিকে নিয়ে যাচ্ছে তায়েফ থেকে, আমার মায়ের চোখের পানি শুকায় না। আমি যদিও 2-2.5 বছর বয়স হয়েছে, দেখতে আমি 4-5 বছরের বাচ্চার মতো হয়ে গেছিলাম। আল্লাহ আমারে অনেক তাড়াতাড়ি বড় করে দিয়েছে। আমি মায়ের চোখের পানি মুছে দিয়েছিলাম, আমার মা সহ্য করতে পারে নাই। হালিমার স্বামী ডাক দিয়া কয়, ও হালিমা, আরেকজনের বাচ্চা দিয়ে তো আসাই লাগবে, তুমি কেন কাঁদো? হালিমা ডাক দিয়া কয়, স্বামী দিয়ে আসবো, আপত্তি নাই, তবে মনে বড় ব্যথা, মোহাম্মদ রে জড়াইয়া বুকের মাঝে না নিলে আমার ঘুম আসে না। মোহাম্মদকে দিয়ে আসবো, আমি কারে জড়াইয়া ধরে ঘুমাবো? আল্লাহর নবী গায়ের চাদর বিছাইলেন, আবার বললেন, আম্মা আপনার কি খবর বলেন? হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আমার মোহাম্মদ। আবার নবীজি একটা টুকরি বের করলেন, সবাইরে দিলেন 1 ভাগ গোশত। আল্লাহ নবী হালিমাতুস সাদিয়ারে দিলেন 2 ভাগ গোশত। এবার ডাক দিয়া কয়, আম্মা, ও আম্মা, এখন আপনি থাকেন কই? নবীজি সবাইকে বললেন, বাবারা তোমরা এখানে একটু বসো, আমি আমার মাকে ঘর পর্যন্ত একটু আগাই দে। তোমরা একটু বসো, আমি আমার মারে আগাইয়া দে। এই প্যান্ডেলটার ভিতরে যারা হাজির হয়েছ, 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া এই মন সাক্ষী দিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মণিপুর পশ্চিম পাড়ার মসজিদের মাহফিলকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জীবনে কত গুনাহ হয়ে গেল, এই মণিপুর এই এলাকার কবরস্থানে কত মা ঘুম পাড়াইলা, কত আব্বা ঘুম পাড়াইলা। বিনয়ের সাথে মিনতি আমার, প্রতিদিন এখানে মাহফিল হয় না, আজকে মনটা সাক্ষী দিছে মাহফিল কবুল। বৃষ্টি আসি করে আল্লাহ সুযোগ করে দিয়েছে। ওজন বুঝো না রে ভাই, কি আল্লাহ আমার তোমাদের ডাক আল্লাহ শুনে নিয়েছে। সুতরাং এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুকও চলে যাব না, সবাই মিলে আল্লাহর কাছে মাফ চাইব। দরকার আছে নাকি না? তওবা করার দরকার আছে নাকি নাই? অনেক হয়েছে এই বাংলাদেশে। আজকে এই বাংলাদেশের জগদ্দল পাথর সরাতে গিয়ে আমার কলিজার টুকরো যুবকরা জীবন দিয়েছে হাসপাতালে। আমি সহ্য করতে পারি না যখন গিয়ে দেখি ছেলেগুলার গায়ের ভিতরে শুধু বুলেট আর বুলেটের চিহ্ন, চোখগুলো তাদের অন্ধ হয়ে গেছে, হাত চলে গেছে, পা চলে গেছে, ঠিক কিনা বলো? এই মানুষগুলো যারা জীবন দিল, যেই ছেলেরা তাদের চোখ দিল, যাদের হাত দিল, পা দিল, কি করলেন আপনি? বসেন। এই যে এই হেন না, যেহেন তো উঠতে গেছেন, হেন আইয়েন। হুদ কাম নাই, হুদ কি মনে করছে এই মাহফিল শেষ হইতে হইতে তো মাইক দোকানে রাস্তা পর্যন্ত আছে, তো আটতে আটতে বাহির আগে নিলাম, নাহলে এখন ঘুমাইলাম না, দুইজনে নিয়ে হতাই দিয়ে ভাই। মার হাবা কয় না, জোরে কোন মার হাবা, আরো জোরে মার হাবা।
তাহলে আমরা তোবার দরকার আসেনিও, আমরা আমল নামায় গোনা আসেনি, কথা কথা আসেনি গোনা। তাহলে গোনা মাফের জন্য 1 নম্বর মহা ওষুধ হলো তওবা। কি হয়? এই রেত দিয়া ঘষা দিলে লোহা যেমন পরিষ্কার হয়, ব্লিচিং পাউডার দিয়ে ভিজাই রাখলে তিলা যেমন পরিষ্কার হয়, ঝাড়ু দিলে যেমন বাড়ির গাড়াটা পরিষ্কার হয়, বান্দা যখন খালে সন্তরে তওবা করে তার কলব পরিষ্কার হয়। তাইলে তওবার দরকার আসেনি? আমরা সবাই মিল্লা তওবা করাম, অক্কারে একজনও বাদ থাকতাম না। এবং আমার মা বোনেরা যারা ঘরের কোনায় বসে শুনতে আছে তারা বেড়াইয়া তারার তওবা দরকার আছে নি? তারারও তওবা দরকার আছে। আমার ছোট্ট সোনামণি থেকে শুরু করে আমার মুরব্বী বাবারা পর্যন্ত সবাই মিলে আমরা তওবা করব। খালে সন্তরে 2 ফোঁটা চোখের পানি ফালাই দেব, আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। সবাই একটু নামাজের মতো করে বসে। যারা পিছনে দাঁড়াই রয়েছে রাতক্ষণ বইতেন কইছি না অহন কুতুর বই আলাম, সবাই একটু বসেন। আমরা সবাই মিলে তো করে ও এই যে ইঞ্জিনিয়ার সাহেব, হক সাহেব, আবার বাচ্চা থাকলে কপালও যদি থাকে আমি আই, আবার এবার বাচ্চা থাকলে তো না লগে বইয়ে বইয়ে আমরা কথা বলতো। মুরব্বী শূন্য আমরা হয়ে গেছি, ঠিক কিনা পাও? এই মুরব্বীটি মাথার উপরে হলো আছে দেখা আমরা সমাজটা কত সুন্দর রয়েছে। সকলে মিল্লা চিল্লা আবার যেন মুরব্বীটি আলো যেন দীর্ঘ দীর্ঘ হায়াত পায়। আমরা সবাই মিল্লা আল্লাহর কাছে দোয়া করা। আমাদের যারা বিদেশ করে রয়েছে, যেতেনটি অসুস্থ, যেতেনটি জীবন দিছে, যারা বাড়ি ঘরে মা বোনেরা আছে, সবাই মিলে আমরা গোনারি মাফ করে আলাইম ইনশাআল্লাহ। আমরা যেন মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়িতে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। এই ছেলে বসা, আমি তো আরো 2 ঘন্টা ওয়াজ করলে তোমার মতো বেড়াই কি উঠতে গেল, বইয়া থাক। সবাই নামাজের মতো করে বসে। যারা অসুস্থ সমস্যা তারা ছাড়া নামাজের মতো বসেন। আপনি নামাজের নেব